আনিকার কথা শুনে। তারপর ডক্টরকে আনিকার আম্মু জিজ্ঞাসা করলেন, ম্যাডাম এখন আমি কি করতে পারি? আপনি আমাকে একটা সুন্দর পরামর্শ দিন, আমি যাতে করে আমার সম্মানকে রক্ষা করতে পারি এবং আমার সংসারকে বাঁচাতে পারি। সেই বুদ্ধি এবং পরামর্শ দিয়ে আপনি আমাকে সাহায্য করুন। ডক্টর তখন উত্তরে বললেন, আপনার মেয়ের সন্তান প্রসব করার সময় চলে এসেছে, হয়তো আর 2 মাস সময় লাগতে পারে। আপনি 2 মাস আপনার মেয়েকে তার বাবার চোখের আড়ালে রাখুন এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি সমস্ত কিছু ব্যবস্থা করে নিব। নিঃসন্তান অনেক মানুষ আছে যারা আমার কাছে এসে বাচ্চা চায়, আমি আনিকার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানটি তাদেরকে দিয়ে দিব। কিন্তু এতদিন আপনার মেয়েকে আপনার কাছে হেফাজতে রাখতে হবে, তাকে স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে এবং তার যথাযথ যত্নের প্রয়োজন। সে অল্প বয়সী একটা মেয়ে, তার শরীরে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যেটা তার শরীরের সাথে একদমই বেমানান। তাই এখন আপনার উচিত হবে আপনার এই একমাত্র কন্যা সন্তানটিকে নিজের কাছে হেফাজতে রাখা এবং তার বাবার চোখের আড়ালে রাখা, তার বাবা যেন কোনোভাবেই এই ঘটনা বুঝতে না পারে। তখন আনিকার আম্মু বললেন, আমার নিজের বাড়িতে আমার মেয়ে থাকবে আর আমার স্বামী এটা টের পাবে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন ডক্টর বললেন, তাহলে আপনার বাবার বাড়িতে রাখুন। আনিকার আম্মু বললেন, হ্যাঁ আমার বাবার বাড়িতে রাখা যেতে পারে, সেখানে আমার ছোট বোন আছে, সে কলেজে লেখাপড়া করে, তার কাছে 2 মাস আমি আমার মেয়েকে রেখে দিব এবং এই সব কিছু আপনাকেই ম্যানেজ করে দিতে হবে, কিভাবে কি করতে হবে, এখন কি করতে হবে, তারপর যেই কথা সেই কাজ। আনিকাকে আনিকার আম্মু নিজের বাবার বাড়িতে নিজের ছোট বোনের কাছে রেখে আসলেন এবং ছোট বোনকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং এই সব কিছু গোপন রাখার কথাও বলে দিলেন। আনিকার বাবাকে আনিকার মা বলে দিল আনিকার স্কুল কিছুদিনের জন্য বন্ধ দিয়েছে, তাই আনিকা তার নানু বাড়িতে কিছুদিন থাকতে চায় এবং দীর্ঘদিন যাবৎ সে তার নানার বাড়ি চায় না। তাই আমি বলছি কি, মেয়েটা কিছুদিন তার নানুর বাড়িতে থাকুক তার খালার সাথে। আনিকার বাবা এই ব্যাপারে কোনো দ্বিমত করলেন না। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তো যেতে পারবো না, তুমি আনিকাকে তোমাদের বাড়িতে রেখে আসো। তারপর আনিকার আম্মু আনিকাকে নিজের বাবার বাড়িতে রেখে আসলেন এবং এই ব্যাপারটা নিজের ছোট বোন এবং নিজের মায়ের কাছে টোটালি সব কিছু খোলাসা করে আসলেন এবং বললেন, খবরদার এই খবর যেন কোথাও কখনো না পৌঁছায় এবং এই কথা যেন কেউ না জানে, সব সময় এটা নিজের কাছে গোপন রাখতে হবে। এর 2 মাস পরের ঘটনা। আনিকাকে নিয়ে আনিকার মা সেই ডক্টরের কাছে গেলেন এবং মহিলা ডক্টর আনিকাকে দেখে বললেন, সমস্যা তো হয়ে গিয়েছে, তার তো পেট অনেক ফুলে গিয়েছে এবং তার বাচ্চা প্রসব করার সময় হয়ে গিয়েছে। এখন আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যে কিভাবে তাকে সুন্দরভাবে এখান থেকে উদ্ধার করা যায়। এরপর যথারীতিভাবে আনিকার সন্তান প্রসব হলো। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আনিকার যমজ সন্তান হলো এবং আনিকা সুস্থ অবস্থায় সুস্থ রইল আর সেই সন্তানগুলোকে নিঃসন্তান মানুষ দেখে দিয়ে দেওয়া হলো। এই ঘটনার পর আনিকা 2-3 মাস অসুস্থ ছিল, তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করতে হতো। সে ধীরে ধীরে সুস্থ হয়ে গেল এবং এই ঘটনার কারণে মহিলা ডক্টর থানায় একটি মামলা দায়ের করতে বললেন এবং এই ব্যাপারে তদন্ত করতে বললেন। কিন্তু আনিকার মা মান সম্মানের ভয়ে কোনো কিছুই করলেন না, সব কিছু গোপন রাখলেন। এর ঠিক 4 মাস পরের ঘটনা। এই একই ঘটনা আবারও ঘটল। আনিকার পেট আবারও বড় হতে লাগলো এবং সে আবারও কেমন জানি গর্ভবতী হতে লাগলো। এবার তাড়াতাড়ি সে ডক্টরের কাছে চলে গেল এবং ডক্টরের কাছে গিয়ে পরীক্ষা করে দেখলো আনিকা আবারও প্রেগনেন্ট। এটা দেখার পর তারা কিছুতেই কিছু বুঝতে পারছিল না, তাদের মাথা কাজ করছিল না। প্রিয় বন্ধুরা, হয়তোবা আপনাদের মাথায়ও এই ব্যাপারটি কাজ করছে না, তাই না? হ্যাঁ বন্ধুরা, এই গল্পটা এমন একটা গল্প যে গল্পটা শুনলে আপনার মাথার উপর দিয়ে যাবে, আপনার মাথায় কিচ্ছু ঢুকবে না, কেননা এরকম ঘটনা তো হতেই পারে না। কিন্তু আনিকার সাথে কেন এরকম হচ্ছে বারবার, এই সব কিছুই একটু পরে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কোন সে নরপশু যে বারবার আনিকার সাথে এমন কাজ করে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে সেই মহিলা ডক্টরের কাছে আরও 2-3 জন মেয়ে আসলো যাদের বয়স ছিল আনিকার মতোই।
তাদেরও একই কেস ছিল, তারাও গর্ভবতী ছিল। তারপর সেই মহিলা ডক্টর রাগান্বিত হয়ে বলল, আপনাদের মান সম্মান চলে যাবে না থাকবে সেটা আমার দেখার বিষয় না, আমি আজই গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করে এ ব্যাপার শেয়ার করে দিব এবং আমি তদন্ত করে বের করব এই ঘটনা কোথা থেকে ঘটছে। তারপর পুলিশের সাথে এই ব্যাপারটি শেয়ার করা হলো এবং পুলিশ, ডিবি সহ আরও অন্যান্য পুলিশ সহ তারা এটাকে নিয়ে অনেক রিসার্চ করা শুরু করে দিল, অনেক তদন্ত করা শুরু করে দিল। দেখতে দেখতে খুঁজতে খুঁজতে যে রিপোর্ট তারা বের করলো সেটা শোনার জন্য আনিকার পরিবার এবং সেই ভুক্তভোগী মেয়েদের বাবা মা কেউ প্রস্তুত ছিল না। এমনকি আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এই ঘটনাটা এমন একজন ব্যক্তি ঘটিয়েছে যেটা আপনার মাথায় এখন পর্যন্ত আসেনি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা এখনও কল্পনা করতে পারেননি যে কার মাধ্যমে এরকম ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করে এটাই দেখতে পেল যে আনিকা যেই মসজিদে সকালবেলা মাকতবে কোরআন তেলাওয়াত করতে যেত, কোরআন শিখতে যেত, সেই মসজিদের একজন ইমাম সাহেব ছিলেন যার চরিত্র এতটা বিশ্রী ছিল, সে ছোট ছোট বাচ্চাদেরকে চকলেট আইসক্রিমের লোভ দেখিয়ে তার নিজস্ব কামরায় নিয়ে যেত এবং সেখানে নিয়ে সে কোল্ড ড্রিঙ্কসের সাথে অজ্ঞান হওয়ার ওষুধ পান করিয়ে তার সাথে সে খারাপ কাজ করত। আর এই সব কিছু যখন প্রকাশ পেয়ে গেল, গ্রামের সমস্ত লোকজন জড়ো হয়েছিল এবং সেই ইমাম সাহেবকে কঠিন শাস্তি দেওয়া হয়েছিল, তার জেল জরিমানা হলো, সে এখন জেলের ভেতরে আছে। আর এই ঘটনার পর থেকে শহরের সবাই নিজেদেরকে অনেক সচেতন করে নিল এবং সবাই অনেক সচেতন হয়ে গেল। পুরো আমেরিকা জুড়ে এই ঘটনাটা তোলপাড় তৈরি করেছিল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। সেই সাথে এই চমৎকার ভিডিওটি আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলের মাঝে শেয়ার করে দিন, যাতে সবাই সচেতন হতে পারে। আমাদের সন্তান এবং বোনদের সাথে যেন এরকম ঘটনা কোনো দিনও না ঘটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।